ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পড়ব টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ক্লাস 9, লেসন 1। টেলস মিন গল্প, গল্পাবলী, গল্পগুচ্ছ। টেল মানে গল্প, টিএলই টেল, টেল মানে স্টোরি, টিএলই টেল, টেল মানে স্টোরি, টিই ডাবল এল টেল, টেল মানে বলা, কথা বলা, টিএ ডাবল এল টল মানে লম্বা, টিএ আইএল টেল মানে লেজ। গ্র্যান্ডমা টেল মি আ টল টেল অ্যাবাউট টেল, বুঝেছ? তাহলে এখানে টিএলই টেল, টেল মানে গল্প, গল্পাবলী, গল্পগুচ্ছ। অফ মানে অ্যাবাউট, এখানে অফ মানে অ্যাবাউট, অফ মানে রবায়ের, ভোলা গ্র্যান্ডপা এর মানে ভোলা গ্র্যান্ডপার গল্পাবলী। তাহলে এখানে অফ মানে অ্যাবাউট, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সংক্রান্ত বা সম্বন্ধে কয়েকটি গল্প। রাইটার বা অথর বা ন্যারেটর মনোজ দাস। মনোজ দাস ওয়াজ বর্ন ইন 1934, 1934 সালে জন্মেছিলেন, অ্যান্ড স্টিল অ্যালাইভ, এখনো বেঁচে আছেন, তাই তার ডেথ ডেট দেওয়া হয়নি, খেয়াল করো। ইজ অ্যান ইন্ডিয়ান, অর্থাৎ বিলংস টু ইন্ডিয়া। মনোজ দাস বিলংস টু ইন্ডিয়া। মনোজ দাস হলেন ভারতীয় মানুষ। ইজ অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয়, অ্যাওয়ার্ড উইনিং, পুরস্কার বিজয়ী, বাইলিঙ্গুয়াল রাইটার, দোভাষী লেখক, দুই ভাষায় তিনি লেখেন। হু রাইটস, তিনি লেখেন ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, উড়িয়া ভাষায়, ওড়িয়া ভাষায় অ্যান্ড ইংলিশ ভাষায় তিনি লেখেন, লেখালেখি করেন। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন। হ্যাজ রিটেন, হ্যাভ হ্যাজ প্লাস ভিত্তি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন। মেনি নোভেলস, অনেক নোভেল, উপন্যাস। শর্ট স্টোরিজ, ছোট গল্প। পোয়েমস, কবিতা। ট্রাভেলগস, ভ্রমণ কাহিনী। অ্যান্ড আর্টিকেল লিখেছেন অন হিস্টোরি, ইতিহাসের উপর। অ্যান্ড কালচার, এবং আমাদের সংস্কৃতির উপর। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, এই যে পাঠ্যটা, অর্থাৎ এই যে পাঠ্য গল্পটা, দিস স্টোরি ইজ অ্যান এডিটেড ভার্সন, একটা সম্পাদিত রূপ অফ দাসের শর্ট স্টোরি, মনোজ দাসের ছোট গল্প, ছোট গল্পের একটা সম্পাদিত রূপ। হুইস, যে গল্পটা, ন্যারেটস, বর্ণনা করেছে। ন্যারেট মানে বর্ণনা করা, স্টেট মানে বর্ণনা করা, ডেসক্রাইব মানে বর্ণনা করা, অ্যাসার্ট মানে বর্ণনা করা। ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা গ্র্যান্ডপার অত্যন্ত হাসি খুশি, এক্সট্রিমলি হিউমোরাস বা গেফুল অ্যাডভেঞ্চার্স, দুঃসাহসিক অভিযানগুলো, যেগুলো সিন থ্রু দ্য আইজ অফ আ ইয়াং ম্যান, একজন ইয়াং ম্যানের, যুবক লোক বা ছোট, ইয়াং বলতে অনেক সময় কিশোরও বোঝায়, ছোটদেরকেও বোঝায়, ইয়াং ম্যানের চোখের মাধ্যমে, অর্থাৎ চোখ দিয়ে দেখা। হু, যে ইয়াং ম্যানটি, হ্যাড নোন হিম, চিনতেন তাকে, হ্যাড নোন পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস। হু হ্যাড নোন হিম, হ্যাড প্লাস ভিতরি, পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস। নোন হিম, চিনতেন তাকে, ক্লোজলি, ভীষণ কাছের থেকে। দ্য সিম্পলিসিটি, সরলতা, অ্যান্ড দ্য ফরগেটফুলনেস, ভুলো মানসিকতা অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সরলতা এবং ভুলো মানসিকতা, অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা। প্রোভাইডস, দান করেছে, অ্যান এলিমেন্ট, একটা উপাদান, অফ হিউমার, হাস্যরসের একটা উপাদান দান করেছে রিডারদেরকে, পাঠকদেরকে। অন হুইচ, যার উপর দ্য স্টোরি হিঞ্জেস, স্টোরিটা আলোকপাত করেছে বা আবর্তিত হয়েছে, অর্থাৎ টার্নস। ভোলা গ্র্যান্ডপা এবং অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী, লিভড, বাস করতেন। V2 পাস্ট ইনডেফিনিট টেন্স, লিভড, বাস করতেন। অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম দিকের শেষ প্রান্তে, অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। লেখক বলছেন, লেখক নিজের ভাষায় বলছেন, আমাদের গ্রাম এর, অফ মানে রবা এর, আমাদের গ্রাম এর শেষ প্রান্তে, পশ্চিম দিকের শেষ প্রান্তে বাস করতেন ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী। এই লার্জ বোকাল ট্রি, একটা খুব বড় বকুল গাছ। ওভার শ্যাডোড, অর্থাৎ ছায়া ফেলতো, দ্যাট দেয়ার হার্ট, তাদের কুড়েঘরের উপর, অর্থাৎ তাদের কুড়েঘরটাকে ছায়াবৃত করে রেখেছিল। কভার্ড দেয়ার হার্ট উইথ শ্যাডো। ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছটায়, লিভড, বাস করতো, আ স্মল ট্রুপ অফ মানকিস, ছোট্ট এক দল। স্মল মানে ছোট, এ মানে একটি, ট্রুপ মানে দল, কালেকটিভ নাউন। ট্রুপ অফ মানকিস, ট্রুপ অফ সোলজার্স, অর্থাৎ এক দল, ছোট্ট এক দল মানকি, বানর, বাস করত সেই বকুল গাছে। ইন দ্যাট বোকাল ট্রি, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার স্ত্রী, ডিড নট মাইন্ড ইট, এতে কিছু মনে করতো না, অর্থাৎ দে হ্যাড নো অবজেকশন, তাদের কোনো আপত্তি ছিল না অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। অ্যাগেনস্ট দ্য মানকিস, মানকিদের বিরুদ্ধে। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাতে, অর্থাৎ চন্দ্রের আলো যুক্ত রাতে, চন্দ্রালোকিত রাতে।
উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরে আসছিলাম। ওয়ার রিটার্নিং, ওয়াজ ওয়ার প্লাস ভি1 প্লাস আইএনজি, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ার ভি1 আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা ফিরিতে ছিলাম বা ফিরছিলাম। ফ্রম আ ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠান থেকে, একটা ফেস্টিভ্যাল মানে অনুষ্ঠান, ফ্রম মানে হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল দীর্ঘ, অর্থাৎ ইট ওয়াজ আ লং ডিস্টেন্স, এটা ছিল একটা অনেক দূরত্বের রাস্তা। অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল কুয়াশাচ্ছন্ন, কুয়াশায় আবৃত, অর্থাৎ কভার্ড উইথ ফগ। আই ওয়াজ রাইডিং, আমি চড়ছিলাম। অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে আমি ফিরছিলাম। রাইড মানে চড়া। সাডেনলি, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা একটা জোরালো বিলাপ করে উঠলেন, অর্থাৎ জোরালো চিৎকার দিয়ে উঠলেন। ওয়েল মানে বিলাপ করা, মোর্ন করা, শোক প্রকাশ করা, দুঃখে কেঁদে কোকিয়ে ওঠা। এভরিওয়ান, প্রত্যেকে, ইন আওয়ার পার্টি, আমাদের দলের প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজ, বিস্মিত হয়ে গেলেন। উই হল্টেড, আমরা দাঁড়িয়ে পড়লাম, আমরা থেমে গেলাম। উই স্টপড, উই স্টুড, আমরা দাঁড়িয়ে পড়লাম। এনকোয়ারি রিভিল্ড দ্যাট, এনকোয়ারি মানে অনুসন্ধান, অনুসন্ধানে প্রকাশ পেল বা অনুসন্ধান প্রকাশ করলো, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিল, টেক মানে নেওয়া, হ্যাড টেকেন নিয়ে গিয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস, হ্যাড প্লাস ভি3, পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিল হিজ গ্র্যান্ডসন, তার গ্র্যান্ডসনকে। যদি প্যাসিভ ভয়েস করি তাহলে দাঁড়ায় হিজ গ্র্যান্ডসন হ্যাড বিন টেকেন টু দ্য ফেস্টিভ্যাল বাই ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ গ্র্যান্ডসনকে নিয়ে যাওয়া হয়েছিল, দ্য গ্র্যান্ডসন হ্যাড বিন টেকেন টু দ্য ফেস্টিভ্যাল বাই ভোলা গ্র্যান্ডপা। তাহলে ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিল তার নাতিকে ফেস্টিভ্যাল অনুষ্ঠানে। হি হ্যাড টাইটলি হেল্ড, শক্তভাবে, টাইট থেকে টাইটলি, টাইট হলো অ্যাডজেক্টিভ, টাইটলি অ্যাডভার্ব, শক্ত করে, শক্তভাবে, হেল্ড ধরে রেখেছিল, হোল্ড থেকে হেল্ড হয়েছে, হোল্ড, হেল্ড, হেল্ড, এটা হচ্ছে ভার্ব, ভি2, পাস্ট ইনডেফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েস, হোল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স, দুটো আঙ্গুল ধরে রেখেছিল, অফ দ্য বয়, বালকটির। হি ডিড নট রিয়ালাইজ, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারেননি, হোয়েন, কখন বা যখন, দোজ ফিঙ্গার্স, সেই আঙ্গুল দুটো আঙ্গুল ধরে রেখেছিলেন, দোজ ফিঙ্গার্স, সেই আঙ্গুলগুলো, ওই আঙ্গুলগুলো, স্লিপড আউট, হড়কে বা স্লিপ করে তার হাত থেকে বেরিয়ে গেছে, ফ্রম হিজ হ্যান্ড, ফ্রম হিজ গ্রিপ। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ ওয়াকিং অ্যাজ বিফোর, অর্থাৎ আগের মতোই হেঁটে চলছিলেন। কন্টিনিউ মানে অবিরত রাখা, বিরামহীন রাখা। তাহলে ভোলা গ্র্যান্ডপা আগের মতো করেই হেঁটে যাচ্ছিলেন, হাতটাকে সেইভাবে ধরে, মনে হচ্ছিল যেন কেউ তার হাতকে, সে কারোর হাতটা ধরে রেখেছে। দেন তখন, সামওয়ান, কেউ একজন, ইন আওয়ার পার্টি, আমাদের দলের মধ্যে কেউ একজন, আস্কড ভোলা গ্র্যান্ডপা, জিজ্ঞাসা করেছিল ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে রেখেছিল। ভোলা গ্র্যান্ডপা, তুমি কি ধরে হাঁটছো ভাবে হাতে। হি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল, ভোলা গ্র্যান্ডপার মনে পড়ে গেল, হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা। অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, এই যে লেট আউট আ লাউড ওয়েল, একটা জোরালো বিলাপ করে কোকিয়ে চিৎকার করে উঠলেন, অর্থাৎ কেঁদে উঠলেন। মাই ফাদার, আমার বাবা, চোজেন, মামার বাবা পছন্দ করেছিলেন, অর্থাৎ বেছে নিয়েছিলেন। শর্ট আউট, SORT, শর্টেড, তাহলে মাই ফাদার শর্টেড আউট, বেছে নিয়েছিলেন। টু শার্প আইড মেন, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোক, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দলের থেকে, টু গো ব্যাক, ফিরে যাওয়ার জন্যে, উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সঙ্গে, টু দ্য ফেস্টিভ্যালে, টু লুক আউট, দ্যাট মিনস টু ফাইন্ড আউট দ্য বয়, বালকটিকে খুঁজে বের করবার জন্যে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, গ্র্যান্ডসনটাকে, নাতিটিকে পাওয়া গেল। বিফোর লং, অনেক দূর যাওয়ার আগেই, বিফোর লং, অনেকটা দূরত্ব যাওয়ার আগে, অর্থাৎ বিফোর গোয়িং আ লং ডিস্টেন্স, একটা লম্বা দূরত্ব যাওয়ার আগেই গ্র্যান্ডসনটিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন, সে নিয়েছিল, আ কোজি ম্যাট, দ্যাট মিনস কমফোর্টেবল শেল্টার, আশ্রয়, সে একটা আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। আন্ডার আ কাউজ বেলি, একটা গরুর পেটের নিচে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে হতে পারে ফুল সেন্টেন্স পড়ে তারপর কেন মিনিংটা বলছি না। দেখো, সেটা কিন্তু সিস্টেম নয়, শেখার জন্য। তুমি যদি একটা সেন্টেন্সকে এভাবে ভেঙে ভেঙে পড়ার অভ্যাস একবার করে ফেলতে পারো, হ্যাঁ, এবং প্রত্যেকটা টেন্স ওয়াইজ অ্যাকুরেট মিনিং সহ, প্রত্যেকটা টেন্সের নিজস্ব বাংলা ক্রিয়ারূপ আছে, সেই অনুযায়ী যদি তুমি পড়া একবার শিখে ফেলো, তাহলে দেখবে যে কোনো নতুন বই তোমার পড়তে কোনো প্রবলেম হচ্ছে না, এবং এইভাবেই সেটাকে পড়তে হয়। এটাই পড়ার মূলত সিস্টেম, অর্থাৎ পড়া শেখার জন্য। তো যাই হোক, যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগে তাহলে, এবং যদি তোমরা এর দ্বারা
কিছুটা হলেও উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সকল বন্ধু আত্মীয়দের এটা শেয়ার করো এবং প্রত্যেকটা নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অতি অবশ্যই সঙ্গে থাকো। দেখো, আই রিমেম্বার, আমার মনে পড়ে, অর্থাৎ লেখক বলছেন আই রিমেম্বার, আমার মনে পড়ে অ্যানাদার ফানি ইনসিডেন্ট, অন্য একটি মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে। রিলেটেড, অর্থাৎ এখানে রিলেট মানে অ্যাসার্ট করা, স্টেট করা, ন্যারেট করা, বর্ণনা করা, রিলেটেড যেটা বর্ণিত হয়েছিল, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, বাই মানে দ্বারা দিয়া কর্তৃক, সাহায্যের মাধ্যমে, তাহলে আমার বাবার দ্বারা বর্ণিত ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে অন্য একটি মজার ঘটনা আমার মনে পড়ে, আমার স্মরণে আসে। ইট হ্যাড বিন, এটা ছিল, আর রেইনি আফটারনুন, একটা বৃষ্টিময় বা বৃষ্টি স্নাত বা বৃষ্টিযুক্ত বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় ডগমগ, অর্থাৎ উত্তেজনায় উদ্দাম হয়ে উঠেছিলেন। সেই ভোলা গ্র্যান্ডপা টোল্ড, বলেছিলেন, অর্থাৎ উত্তেজনায় ডগমগ হয়ে এসে বলেছিলেন উইথ মাই ফাদার, আমার বাবাকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে। দ্যাট, যে, বলেছিলেন যে, টোল্ড দ্যাট, বলেছিলেন যে, হি হ্যাড সিন, তিনি দেখেছিলেন, আ গ্যাং অফ পাইরেট, এই গ্যাংটাও সেই কালেকটিভ নাউন, অফ পাইরেট মিন্স জলদস্যু, ওয়াটার ডেকয়েডস বা ওয়াটার রোবার, অর্থাৎ হু রোব, যারা ডাকাতি করেন, শিপ অর বোট, জাহাজ বা নৌকায় ডাকাতি করেন, তাদেরকে পাইরেট বলা হয়। পাইরেট মানে জলদস্যু, যারা নদী বা সমুদ্রে ডাকাতি করে। তাহলে তিনি দেখেছিলেন, হি হ্যাড সিন, তিনি দেখেছিলেন, ভোলা গ্র্যান্ডপা দেখেছিলেন, আ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু। দে ওয়ার, কেউ বলে বাড়ি, কেউ বলে বেরি, তাহলে দে ওয়ার বারিং বা দে ওয়ার বেরিং, বাড়ি বা বেরি অর্থাৎ কবর দেওয়া, মাটির তলায় পুঁতে রাখা, লুকিয়ে রাখা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে, পুট আন্ডারগ্রাউন্ড, তাহলে তারা পুঁতে রেখেছিল, অর্থাৎ তারা পুঁতে রাখছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার V1 ING, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারা পুঁতে রাখছিল। আর লার্জ বক্স, অর্থাৎ রাখিতেছিল, একটা লার্জ বক্স, একটা বড় বাক্স, আন্ডার, নিচে, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, বালিয়াড়িগুলো এর একটার নিচে, অর্থাৎ বালিয়াড়িগুলোর মধ্যে একটার নিচে। স্যান্ড ডিউন মানে হচ্ছে হিলস মেড বাই স্যান্ড, বা হিলস অফ স্যান্ড ফর্মড বাই উইন্ড, বাতাস বালিকে উড়িয়ে নিয়ে গিয়ে এক জায়গায় ঢিবি করলে সেটাকে বলা হয় স্যান্ড ডিউন। ছোট্ট বালির পাহাড়, সেই বালির পাহাড়ের নিচে একটা, অনেকগুলো বালিয়াড়ি থাকে একটা সি বিচে, তার একটার নিচে। অন দ্য সিশোর, উপত্যকায়, সমুদ্র উপত্যকায়, সমুদ্রের কূলে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে। তাহলে আমাদের গ্রামের পাশে সমুদ্র উপত্যকার উপর অনেকগুলো বালিয়াড়ি আছে, তাদের অফ মানে রবা এর, সেই বালিয়াড়িগুলোর একটার নিচে একটা লার্জ বাক্স, একটা বড় বাক্স তারা পুঁতে রেখেছিল বা পুঁতে রাখছিল। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, প্রম্পটলি, সঙ্গে সঙ্গে, ফাদার, অর্থাৎ উইদাউট ওয়েস্টিং এনি টাইম, এনি মোমেন্ট, একটা টাইমও নষ্ট না করে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড, শুরু করে দিয়েছিল, লুকিং, খুঁজতে, অর্থাৎ স্টার্টেড টু লুক, শুরু করে দিয়েছিল খুঁজতে, ফর, অর্থাৎ খোঁজা শুরু করেছিল, ফর দ্য হিডেন ট্রেজার, সেই লুক্কায়িত অর্থাৎ গুপ্ত সম্পদ এর জন্য খুঁজতে শুরু করে দিয়েছিল। স্টার্টেড, পাস্ট ইনডেফিনিট টেন্স V2। আর এই যদি এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, লুকটা কোনো মেইন ভার্ব নয়, ইনফিনিটিভ ভার্ব। কি শুরু করেছিল? খোঁজা শুরু করেছিল। দ্যাট মিন্স জিরান্ড আছে, এটাকে জিরান্ড না করে আমরা ইনফিনিটিভও করতে পারি। স্টার্টেড টু লুক ফর, তাহলে আর লুকিং হবে না, তাহলে এটা সেই ইনফিনিটিভ ভার্ব হয়ে যাবে। ইনফিনিটিভটাও নন ফিনিট, জিরান্ডটাও নন ফিনিট, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে মেইন ক্রিয়া। স্টার্টেড, শুরু করে দিয়েছিল। কি শুরু করে দিয়েছিল? খোঁজা শুরু করে দিয়েছিল। লুক ফর মানে খোঁজা, অনুসন্ধান করা। দ্য হিডেন ট্রেজার, গুপ্ত সম্পদ, লুকায়িত সম্পদ। ইভিনিং পাস্ট, সন্ধ্যা পার হয়ে গেল। অন টু দ্য নাইট, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। মিড নাইট কেম, মধ্যরাত্রি এসে গেল। ইন থ্রু দ্য ক্লাউডস, মুনলাইট কেম, চাঁদের আলো প্রকাশিত হলো, অর্থাৎ চাঁদের আলো দেখা গেল। ইন থ্রু দ্য ক্লাউডস, অর্থাৎ মেঘের মধ্য দিয়ে।
আ প্যাক অফ যাই, প্যাক আবার কালেকটিভ নাউন। আ প্যাক অফ জ্যাকেলস, জ্যাকেল হচ্ছে কমন নাউন। আ প্যাক অফ জ্যাকেলস, তাহলে প্যাক হচ্ছে কালেকটিভ নাউন। একদল শিয়াল, ওয়ার হাউলিং, অর্থাৎ হুক্কা হুয়া করতে শুরু করে দিয়েছিল বা হুক্কা হুয়া করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রিও পার হয়ে গেল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রিও অতিক্রান্ত হলো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এমন সময়, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এমন সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন। দ্যাট মিন্স ভোলা গ্র্যান্ডপা বললেন, দ্যাট যে, স্বীকৃতি স্বরূপ বললেন, স্বীকার করলেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, প্রকৃতপক্ষে রিয়েল ট্রেজার, সত্যিকারের সম্পদ সেখানে ছিল না। দেয়ার ওয়াজ, সেখানে ছিল, নো রিয়েল ট্রেজার, না কোনো প্রকৃত সম্পদ, সত্যিকার অর্থে কোনো ট্রেজার সেখানে ছিল না, সম্পদ সেখানে ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম, এর পুরোটাই ছিল। ইট ওয়াজ অল, এটা ছিল সবটা, আ ড্রিম, একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড, অর্থাৎ হুইচ হি হ্যাড সিন, হুইচ হি হ্যাড এনজয়েড, যেটা তিনি দেখেছিলেন। ডিউরিং, ডিউরিং হচ্ছে একটা দোল খাওয়ার সময়, গানের ভাষায় এটাকে মির বা মিড় বলা হয়। দোদুল্যমান, এ মাথা থেকে ও মাথা, একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ পূজা ভ্যাকেশন, ডিউরিং দ্য পূজা ভ্যাকেশন। তাহলে ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তার মধ্যাহ্নকালীন হালকা ঘুমের সময়ে তিনি দেখেছিলেন। মিড ডে মিন্স দুপুরবেলা, নুন অর আফটারনুন, ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম, আর লাইট অর স্লাইট স্লিপ। ওয়ান্স, একবার, একদা, একদিন, ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার, ভোলা গ্র্যান্ডপা হ্যাড মেড বা হ্যাড এনজয়েড আ গ্রেট অ্যাডভেঞ্চার, হ্যাড ক্রিয়েটেড আ গ্রেট অ্যাডভেঞ্চার, একটা বিশাল দুঃসাহসিক অভিযান চালিয়েছিলেন। ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, সেই কালে বা সেই সময়। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল টাইগাররা, অর্থাৎ বাঘেরা, বাংলার বীর, রয়্যাল, রাজা, রাজকীয়, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে বাংলার বাঘেরা, ফ্রিলি, মুক্তভাবে, রোমড, ঘুরে বেড়াতো, স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, অর্থাৎ ব্যাপকভাবে ঘুরে বেড়াতো, অ্যাট লার্জ। দ্য ডেন্স জঙ্গলস, গভীর জঙ্গলে, অফ সুন্দরবন, সুন্দরবন এর গভীর জঙ্গলে, ডেন্স মানে ডিপ। পিপল টুক কেয়ার, অর্থাৎ টুক কেয়ার টু মুভ, পিপল, দ্যাট মিন্স পিপল মুভড ভেরি কেয়ারফুলি, লোকেরা চলাফেরা করতো ভীষণ কেয়ারফুলি, টুক কেয়ার, যত্ন নিত, টু মুভ, চলাফেরা করতে, টু মুভ অ্যাবাউট, রোম অ্যাবাউট, ওয়ান্ডার অ্যাবাউট, লোফ অ্যাবাউট, উইথ কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি, ওনলি ইন গ্রুপস, কেবলমাত্র দল বেঁধে, গ্রুপটাও একটা কালেকটিভ নাউন, দল বেঁধে চলাফেরা করতো, কেবলমাত্র দল বেঁধে চলাফেরা করতো, নট অ্যালোন, কেউ একা একা চলাফেরা করতো না। পার্টিকুলারলি আফটার সানডাউন, দ্যাট মিন্স পার্টিকুলারলি আফটার ইভিনিং, সূর্য অস্ত যাওয়ার পর, অর্থাৎ সন্ধ্যার পর, বা অ্যাট ডাস্ক, গধূলি বেলায়, ডাস্ক বা টুইলাইট। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, মানে একদিন সন্ধ্যায়। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছিলেন বা ফিরছিলেন, ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক মার্কেট থেকে। দ্য মার্কেটস হুইচ আর হেল্ড 2 days ইন আ উইক, এক সপ্তাহে 2 দিন বসে বা সপ্তাহে একদিন বসে, তাদেরকে উইকলি মার্কেট বলা হয়। সাডেনলি, অ্যাট আ ডিস্টেন্স, হঠাৎ করে, কিছুটা দূরত্বে, অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম, ওই ধরো প্রায় 5 গজ, তার পিছনে প্রায় 5 গজ দূরত্বে। 5 গজ মিন্স 1 yard মিন্স 3 feet, 3 ফুটে 1 গজ, 3 ফুটে 1 গজ, ফুট মিন্স 12 inches, 12 ইঞ্চিতে 1 ফুট, আর 3 ফুটে হচ্ছে 1 গজ, 1 yard। আবার তোমরা বলতে পারো 2 হাতে 1 গজ, 18 ইঞ্চিতে 1 হাত জেনারেলি, তাহলে 5 গজ, 5 3 15 ফুট দূরে, মাত্র 15 ফুট দূরে। তোমরা দূরত্বটা ইমাজিন করতেই পারো, আমাদের জেনারেলি একটা ঘর 10 ফুট হয়, 10 ফুট 12 ফুট, তাহলে বুঝতেই পারছো। হি হার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ঘত ঘত আওয়াজ বা গড় গড় আওয়াজ শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন, অ্যান্ড ফাউন্ড মানে অ্যান্ড স, দেখলেন, দ্য ব্রাইট গেজ, উজ্জ্বল অপলক দৃষ্টি, অব দ্য টাইগার অ্যাট অন হিজ ফেস, তার মুখের দিকে আবদ্ধ হয়ে আছে।
ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ, ক্লাইম্বড, চড়ে বসলেন, আরোহণ করলেন, আর নিয়ার বাই, কাছাকাছি একটা বট গাছে, বেনিয়ান ট্রি। দ্য টাইগার রোয়ার্ড, বাঘটা গর্জন করতে লাগলো, অ্যান্ড সার্কেলড, ঘুরপাক খেতে লাগলো, পাক খেতে লাগলো গাছটির চারিদিকে। দ্য ট্রি, অ্যারাউন্ড দ্য ট্রি, গাছটির চারিদিকে ঘুরতে লাগলো বৃত্তাকারে। সার্কেল মানে বৃত্ত, সার্কেল বৃত্তাকারে ঘুরতে লাগলো। অ্যাবাউট 100 টাইমস, অন্তত 100বার গাছটাকে সে পাক খেলো। প্রায়, অ্যাবাউট, প্রায়, অলমোস্ট 100 টাইমস। দেন, তারপর, ইট মানে টাইগার, সেটেলড ডাউন, স্থির হয়ে বসলো, আন্ডার আ বুশ, একটা ঝোপের নিচে। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, টেক অফ মানে সরিয়ে নেওয়া, তার চোখ অর্থাৎ বাঘের চোখগুলোকে সরিয়ে নিল না। অফ হিম মানে অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার থেকে চোখগুলোকে সরিয়ে নেওয়া ব্যতীত। উইদাউট টেকিং ইটস আইজ অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার দিক থেকে তার চোখটাকে না সরিয়ে, অর্থাৎ সেইভাবে অপলক তাকিয়ে রইল। উইথ নাইট ফল, রাত্রি নেমে আসার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গিরিউ ডার্ক, গ্রো থেকে গিরিউ হয়েছে, গ্রো গিরিউ গ্রোন, রাত্রি গভীর হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিলেন বা শুনতে পেরেছিলেন। কুড, ক্যান মানে পারা, কুড মানে পেরেছিল, পেরেছিলাম, পেরেছিলেন। দ্য টাইগার, বাঘটি বিটিং, পেটাচ্ছে, বিট মানে প্রহার করা, ইটস টেল, তার লেজটাকে পেটাচ্ছে, প্রহার করছে, অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতার উপর। আওয়ার্স পাস, ঘন্টার পর ঘন্টা পাস হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা ফেল অ্যাসলিপ, ভোলা গ্র্যান্ডপা ঘুমিয়ে পড়লেন। জানেন না তো, ফরগেটফুল মাইন্ডেড পারসন। ডন ব্রোক, ভোর হয়ে গেল, উষাকাল। সেই বলেছি আগের ভিডিওগুলো তো আমি একবার বলেছিলাম, ডন মানে উষাকাল, ডন মানে উষাকাল। তারপর হচ্ছে আর্লি মর্নিং, খুব সকাল, তারপরে মর্নিং, সকাল, তারপরে নুন, দুপুরবেলা, তারপর আফটারনুন, বিকালবেলা, তারপর ডাস্ক বা টুইলাইট, গোধূলি বলা, অর্থাৎ সন্ধ্যার প্রাক্কাল। সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত আবছা হয়ে গেছে, তাকে টুইলাইট বা ডাস্ক বলা হয়। তারপরে বলা হয় নাইট, নাইটের পরে গিয়ে মিড নাইট, আবার ডন। তাহলে ভোর হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির কুকু আওয়াজে, অর্থাৎ ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলেন গাছ থেকে, ফ্রম দ্য ট্রি। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, সেখানে ছিল একদল লোক। ম্যান থেকে মেন হয়েছে, ম্যান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মেন মানুষেরা, অনেকগুলো মানুষের একটা দল, এ গ্রুপ অফ মেন, একদল মানুষ। অন আ মাউন্ড, মাউন্ড মানে টিলা, ছোট্ট পাহাড়। আর লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরে একটা টিলার উপর একদল মানুষকে দেখা গেল, অর্থাৎ একদল মানুষ ছিল। ওয়াজ, ওয়ার নয়, এ গ্রুপ অফ, একদল মানুষ, অনেকগুলো মানুষ দেখেই প্লুরাল ভাববে না, এটা আ গ্রুপ অফ মেন, অর্থাৎ মানুষদের একটা দল। কয়টা দল? একটা দল। আ গ্রুপ, একটি দল, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ হয়েছে, ওয়ার হয়নি। যদি থাকতো শুধু মেন, তাহলে দেয়ার ওয়ার সাম মেন, সেখানে ছিল কিছু মানুষ, বা 2 মেন, 3 মেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই টিলাটায় চড়লেন, অর্থাৎ টিলাটায় উঠলেন। অ্যান্ড, এবং রিকোয়েস্টেড, অনুরোধ করলেন, দ্য ফার্স্ট ম্যান হি স, প্রথম যে মানুষটাকে তিনি দেখলেন। হুম হি ফার্স্ট স, রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হুম হি স, যাকে তিনি দেখেছিলেন। ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু জলের জন্য তাকে অনুরোধ করলেন। টু ড্রিঙ্ক, পান করবার জন্য, পান করতে। ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। দ্য ম্যান হ্যাড সিন, মানুষটি দেখেছিলেন, দ্য টাইগার, বাঘটিকে, ওয়েটিং, অপেক্ষা করতে। লোকটা তাকিয়ে দেখলেন বাঘটা অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাস বিউইল্ডার্ড, অর্থাৎ কনফিউজড, পাজেলড, হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। হি ওয়াজ মাস, ভীষণভাবে। হি মানে সেই লোকটা, যে লোকটার কাছে ভোলা গ্র্যান্ডপা জল চেয়েছিলেন। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার গোপন ব্যাপারটা কি? কি গুপ্ত রহস্য আছে তোমার মধ্যে? হোয়াট ইজ ইউর মিস্ট্রি? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, ক্ষুধার্ত পশুর, বিস্ট মানে পশু, ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে তুমি হেঁটে চলে এলে, তাকে অতিক্রম করে সাধারণভাবে। অ্যান্ড ইট ডুইং নাথিং, এবং বাঘটা তোমার কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপাকে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেসিং, টাইগারটি, বাঘটি প্রসারিত করে দিয়েছিল,
ইটস লিমস, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো অর্থাৎ হাত পাগুলো ছড়িয়ে দিয়েছিল, অ্যান্ড ইয়নিং, এবং হাই তুলল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপার মনে পড়ে গেল দ্য টাইগার, বাঘটির কথা, বা তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়ে গেল বাঘটির কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং সে বাঘটির দিকে তাকালো, অ্যাট ইট মানে টাইগার, টাইগারের দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভয়ে অলমোস্ট, প্রায়, অ্যাবাউট, হারিয়ে ফেলেছিল তার জ্ঞান বোধ। তাহলে ভোলা গ্র্যান্ডপা প্রায় হারিয়ে ফেলেছিল তার সেন্স মানে জ্ঞান বোধ, ইন ফিয়ার, ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে ফিরে গেল বাড়ি। হাফ আ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পর, অর্থাৎ 50 বছর পর এই ঘটনার, অফ দিস ইভেন্ট, অ্যাবাউট টাইগার বা অ্যারাউন্ড দ্য টাইগার, বাঘ সংক্রান্ত এই ঘটনার অর্ধ শতাব্দী পর, অর্ধ শতাব্দী মিন্স 50 ইয়ার্স, সেঞ্চুরি মিন্স 100 ইয়ার্স, দ্যাট মিন্স হাফ সেঞ্চুরি, অর্থাৎ অর্ধ শতাব্দী, 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস, ভোলা গ্র্যান্ডপা ত্যাগ করলেন আমাদের, অর্থ ফর এভার, চিরকালের জন্য ত্যাগ করে চলে গেলেন। ওয়ান মর্নিং, এক সকালে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। তার মানে বাঘের ঘটনাটা ঘটেছিল 45 ইয়ার্স এজে। হি ওয়াজ দেন 45 ইয়ার্স ওল্ড, 45 অ্যান্ড 50 ইকুয়াল টু 95। খেয়াল রাখবে, বাঘের ঘটনাটা ঘটেছিল তখন ভোলা গ্র্যান্ডপার এজ ছিল, হ্যাঁ, অর্থাৎ হি ওয়াজ দেন 45 ইয়ার্স ওল্ড, 45 বছর বয়স ছিল তখন। তাহলে ভোলা গ্র্যান্ডপা মারা গেলেন, পাসড অ্যাওয়ে, লেফট আস ফর এভার, দ্যাট মিন্স পাসড অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, মারা গেলেন, ডায়েড, মারা গেলেন, অ্যাট দ্য এজ অফ 95 ইয়ার্স, অর্থাৎ 95 বছর বয়সে। হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ, তার স্ত্রীর বয়স তখন হচ্ছে 80 ইয়ার্স, তার মানে স্মলার দ্যান 15 ইয়ার্স, 15 বছরের ছোট স্ত্রী বয়সে। তাহলে 80 ইয়ার, 80 বছর বয়স্ক স্ত্রী, ল্যামেন্টেড অর্থাৎ মোর্নড, ওয়েলড, বিলাপ করলেন, শোক প্রকাশ করলেন, মাস, ভীষণভাবে কান্নাকাটি করলেন, শোক প্রকাশ করলেন। শি সেইড উইথ আ সাই, সাই মানে দীর্ঘশ্বাস, SIGH, সাইয়ের ভার্ব সাই, সাই মানে দীর্ঘশ্বাস বা দীর্ঘশ্বাস ফেলা। শি সেইড, তিনি বলেছিলেন, উইথ আ সাই, একটা দীর্ঘশ্বাসের সহিত বা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন, বৃদ্ধ লোকটা অবশ্যই ভুলে গিয়েছে বা ভুলে গিয়েছিল, টু ব্রিথ, শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গিয়েছিল, মাস্ট হ্যাভ ফরগটেন, অবশ্যই ভুলে গিয়েছিল, টু ব্রিথ, শ্বাস প্রশ্বাস নিতে।